মঞ্চে উপস্থিত আছেন আপনার আমার প্রিয় নেতা, আপনার 3 এলাকার নয়নের মণি, আমাদের আগামী দিনের অহংকার, আপনার জেলা বিএনপির সদস্য সচিব জনাব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার। মঞ্চে উপবিষ্ট আছেন সাবেক উপজেলা চেয়ারম্যান, উপজেলা বিএনপির আহ্বায়ক জননেতা নূর মুজাহিদ স্বপন চাচা। উপস্থিত আছেন সাবেক ছাত্র নেতা, ছাত্র দলের সোনালী ফসল, সাবেক ভাইস চেয়ারম্যান, বর্তমান উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব প্রভাষক জাফর ইকবাল হিরো। উপস্থিত আছেন সহ উপজেলা যুগ্ম আহ্বায়ক, উপজেলা অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, খানমরিচ ইউনিয়ন শাখার সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং খানমরিচ ইউনিয়নের সকল বিএনপি নেতৃবৃন্দ, সকলকে আমার প্রিয় সংগঠন মহামাটি মানুষের সংগঠন, স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নিজ হাতে করা সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি খানমরিচ ইউনিয়ন শাখার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং মোবারকবাদ জ্ঞাপন করছি। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, এখন পর্যন্ত শারীরিকভাবে সুস্থ রেখে যে মহান আল্লাহ তাআলা আজকের এই জনসভায় আমাদেরকে উপস্থিত করেছেন, সেই মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করে একবার বলি আলহামদুলিল্লাহ। আর তাকে সৃষ্টি না করলে এক কথায় কোনো কিছু সৃষ্টি করা হতো না। সে নবী পাকের উপর একবার দরুদ পড়ি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, বক্তব্যের শুরুতেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলার রাখাল রাজা, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে রণাঙ্গনে যুদ্ধ করে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র উপহার দিয়েছিলেন। শ্রদ্ধার সাথে স্মরণ করছি 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, যিনি জীবনের শেষ প্রান্ত দাঁড়িয়ে মানুষের ভোটের জন্য লড়াই করে গেছেন, সেই নেত্রীকেও শ্রদ্ধার সাথে স্মরণ করি। শ্রদ্ধার সাথে স্মরণ করি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে। শ্রদ্ধার সাথে স্মরণ করি 16টি বছর যে সকল নেতা কর্মী সকল প্রকার অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন সহ্য করেও বিএনপির পতাকা তলে আবদ্ধ ছিল, সেই সকল নেতা কর্মীকেও শ্রদ্ধার সাথে স্মরণ করি। শ্রদ্ধার সাথে স্মরণ করি বিএনপির সহ ছাত্র জনতা যে সকল ভাই বন্ধু মুখের তাজা রক্ত দিয়ে আজকের এই দ্বিতীয় স্বাধীনতা এনে দিল, সেই সকল ভাইদেরকেও শ্রদ্ধার সাথে স্মরণ করি। সম্মানিত উপস্থিতি, আপনারা ইতিমধ্যেই অবগত আছেন, আপনারা জানেন খানমরিচ ইউনিয়ন বিএনপির ইতিহাস। আমার দাদা মরহুম আলহাজ মধু সরকারের সৌভাগ্য হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসন আমলে উনি এই এলাকার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। দাদার সৌভাগ্য হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে সরাসরি কথা বলার। দাদার আমলেই উনি ওই সময় শহীদ প্রেসিডেন্ট আমলে উনি এই এলাকার দায়িত্বভার গ্রহণ করে দীর্ঘদিন পরে সিংহের মতো গর্জন দিয়ে এদেশে ভূমিষ্ঠ হয়েছিল, জন্ম নিয়েছিল আলী সরকার। সকল প্রকার অন্যায়, জুলুম, অত্যাচার, নির্যাতন, জেল, জুলুম, মামলা সহ্য আপনাদের ভোটে এই এলাকায় নির্বাচিত করে প্রতিনিধিত্ব হয়েছিল। আমার বাবার চেয়ারম্যান পরিবারের উপর আপনারা জানেন মিথ্যা মামলা, বিপুল মাদারের মতো মিথ্যা মামলা। আমার বাবাকে 1 নম্বর, আমাকে 3 নম্বর আসামি করা হয়েছিল। যৌথ বাহিনী আমাকে যৌথ বাহিনী গোটা 3 থেকে 4 ঘন্টা আমাকে নাকে মুখে পানি ঢেলে দিয়েছিল বন্ধুরা। সেই মামলাতেও আমার চাচা সালাউদ্দিন, যৌথ বাহিনীর মামলায় সালাউদ্দিনকে গ্রেফতার করা হয়েছিল। সেই মামলায় আইনজীবী ছিল আজকের প্রধান অতিথি অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার। সম্মানিত উপস্থিতি, সম্মানিত সহযোদ্ধা, সাথী, বন্ধু, ভাইয়েরা আমার, খানমরিচে বিএম কলেজ আমার বাবার সময় প্রতিষ্ঠা হয়েছিল বন্ধুগো। আমার বাবার ইহকাল ত্যাগ করার পর থেকে অঙ্গ কৃষক দলের সভাপতি কোরবান আলীকে গ্রেফতার করেছে ভাইরা। আমাকেও একাধিকবার গ্রেফতার করার চেষ্টা করা হয়েছিল। 7 বছর ওদের পাশে থেকেছি বন্ধুরা, 16 বছর। যেহেতু আমার পরিবার ইতিমধ্যে জেনেছেন আপনারা, দাদা মরহুম মধু সরকার এই এলাকায়
এই এলাকায় উপজেলা প্রতিষ্ঠা করে এই উপজেলা ভাঙ্গুরার অন্যতম প্রতিষ্ঠা ছিল আমার দাদা আলহাজ মধু সরকার। এই জন্য আজকের প্রধান অতিথি মাসুদ খন্দকার গর্ব করে বলতে পারি আমি ভাঙ্গুরার সন্তান। সম্মানিত সহযোদ্ধা সাথী, যেহেতু আমার দাদা চেয়ারম্যান, আমার বাবা চেয়ারম্যান, সেই দিক থেকে আমি একটি রাজনৈতিক পরিবারের সন্তান। আমার ইচ্ছা, আমি শাসক হতে চাই না, আমি সেবক হব। এটি আমার আকাঙ্ক্ষা, এটি আমার ইচ্ছা, এটি আমার প্রতিজ্ঞা। সর্বশেষ আপনাদেরকে ধন্যবাদ জানিয়েছি, সেটা হচ্ছে আপনারা পাশে ছিলেন, পাশে থাকবেন। খানমোহনী ইউনিয়নকে একটি সুস্থ, সুন্দর, সমৃদ্ধ, সাম্য মানবিক ইউনিয়ন গড়ে তুলবো ইনশাআল্লাহ। এই কথা দিয়ে আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।